রামদাম যে বাজার, সেই বাজার তো থাকে না, আপ ডাউন করে। আপ ডাউন করার কারণে ব্যবসায়ী মার খায়। কষ্ট করে মাল কেনা লাগতেছে, মালের বাজার বেশি কিন্তু মোকামের বাজার খারাপ। কারণ এলসি আসে, এখান থেকে মাল যায়, এলসি এসে দাম করে দেয়, এর জন্য ব্যাপারীরা মার খায়। পেঁয়াজ রপ্তানিতে শুল্ক প্রত্যাহার করে নিয়েছেন ভারত সরকার। শুল্ক কমে 20% নির্ধারণ করেছেন শুক্রবার। এই সিদ্ধান্ত ও নোটিফিকেশন জারি করেছেন দেশটির বৈদেশিক বাণিজ্য মন্ত্রণালয় শাখা। এর প্রেক্ষাপটে এলসির মূল্য সংশোধন করেছেন আমদানিকারকরা। এর ফলে দেশি জাতের পেঁয়াজের দাম কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বেশিরভাগ। তাই কৃষক এবং ব্যাপারী ভাইরা একটু হতাশায় ভুগছেন। চলুন আমরা এই বিষয়ে সঠিক কথা শোনার জন্য যুক্ত হব এক ব্যবসায়িক ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আঙ্কেল, ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে আপনাদের? ব্যবসা বাণিজ্য এই বৃষ্টি বাদলে একটু সমস্যা হচ্ছে, মাল কেনাকাটা সেরকম যাচ্ছে না, কষ্ট করে মাল কেনা লাগতেছে, মালের বাজার বেশি কিন্তু মোকামের বাজার খারাপ। মোকামের সাথে হাটের বাজার মেলে না। আসলে এটা কি এলসির জন্য প্রভাব পড়েছে নাকি? এলসির জন্য প্রভাব সময় সময় ধরেন যে হয় তো ধরনের, কারণ এলসি আসে, এখান থেকে মাল যায়, এলসি এসে দাম করে দেয়, এর জন্য ব্যাপারীরা মার খায়। আবার সময় দেখা যায় যে আরো যখন বাজার দেয়, আমরা ওই বাজার হিসেবে মাল কিনি, কিন্তু যাওয়ার পর দেখা যায় সেই বাজারে থাকে না। দেখা যায় কেজি 4-5 টাকা 10 টাকা লাগে গেছে, এই জন্য ব্যাপারীরা বহুত মার খায়। আসলে এই বৃষ্টির যে প্রভাবটা আজকে আমরা 2-3 দিন থেকে বৃষ্টির কারণে বাজারের কেমন আসলে পরিস্থিতি হয়েছে? বৃষ্টির কারণে বাজারের পরিস্থিতি বলতে মনে করেন যে বৃষ্টির জন্য সময় কত দেখা যায় 100-200 টাকা দাম করে মানে বাজার আপনার হয়ে যায়, দেখা যায় যে বাজার হয়তো থাকে তার সাথে 200 টাকা বাজার বাড়ি গেছে। এরকম আবহাওয়ার খাতের ধরনের সবাই তো পিস আনতে পারে না, বা হয়তো গাড়ি তো পিস বাঁচতে পারে না, ঠিক মতন নামাতে পারে না, হাটে আমদানি কম হয়, আমদানি কমের জন্য ধরনের 200 টাকা বাজার বাড়ি যায়, বাজারটা বেড়ে যায়। আমি দেখতে পাচ্ছি আপনি তো খুব মাশাআল্লাহ ভালো পেঁয়াজ কিনেন আপনি, আমি প্রতি হাটে দেখি আপনি পেঁয়াজের বাজার এখন যে 800 থেকে 900 950 এরকম, 800 950 এর মধ্যে ছিল। 3800 তো কিং পিস তো, আর দেশের বাজার একটু বেশি। আচ্ছা, কিং পেঁয়াজ এইটা আপনি দিচ্ছেন কোথায়? এই পেঁয়াজ এটা আমরা দিচ্ছি শ্যামবাজার। প্রতিদিনই আপনার কি রেগুলার আমাদের প্রতিদিনই কিনা থাকে, প্রতিদিন আমরা। আগামী কালের যে পেঁয়াজটা পাঠিয়েছেন ওটা কি বিক্রি হয়ে গেছে আজকে? না, ওখানে বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, কাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, কালকে তেমন বেচা কেনা নাই, আজকেও বেচা কেনা নাই, এখানকার পরিবেশে। তারপরে কিন্তু কি পেঁয়াজ কিনছেন আপনারা? আমাদের ধরনের ব্যবসা, এটা ব্যবসার খাতে কিনতে হবে। এখন মনে করেন যার যার ব্যবসার খাতে মনে করেন সবাই ধরেন যে চাই যে আমাদের ঘরে পেঁয়াজ আসুক, কথা বলেন নাই। এই জন্য ধরেন যে মহাজনদের কথা শুনে সময় মতো পিস কিনা যায় না, আবার না কিনে পাওয়া যায় না। ব্যবসার ক্ষেত্রে মনে করেন যে উভয় পক্ষের একটা মিল চলে, ধরেন মাল কিনা বেচা করা লাগে, দেওয়া লাগে। এলসি সঠিকভাবে যে শুল্ক কমায় দিয়ে এলসি ঢুকতেছে, এই এলসি ঢুকার পর আপনারা সাধারণ ব্যবসায়ী যারা আছেন, যারা ব্যাপারী ভাইরা আছেন, তারা কি কি ক্ষতির সম্মুখীন হচ্ছেন? ক্ষতির সম্মুখীন মনে করেন যে আমাদের এলসির ধরেন যে এরা রামদাম যে বাজার, সেই বাজার তো থাকে না, আপ ডাউন করে। আপ ডাউন করার কারণে ব্যবসায়ী মার খায়। মনে করেন যে কালকে এক বাজার, আজকে এলসি ঢোকার কারণে বাজার ডাউন হয়ে যাচ্ছে। কখন ঢুকছে কেউ জানতেছে না। যদি রেগুলার থাকে সেটা ধরেন যে বাজার এখানেও কম থাকে, ওখানেও কম থাকে, সেই বাজার অনুযায়ী মাল কেনা। আপনাদের সরকারে কিন্তু কিছু আপনাদের বলার আছে এই বিষয়ে? আপনাদের এখন এই বিষয়ে বলার আর কি বলবো, যখন যে এখন সব জিনিসের দাম বেশি, সেই হিসেবে ধরেন যে বাজারটা নিয়ন্ত্রণ রাখা দরকার, কিন্তু সেই সময় সেইভাবে রাখা লাগবে। আপডাউন করলে ধরেন যে বৈদেশিক পেঁয়াজ আসতে থাকা লাগবে, তাহলে একটা কথা আজকে দিল কালকে বন্ধ, এবার ধরেন যে হয় না, এগুলো থাকা লাগবে। হয়তো 5 দিন 10 দিন থাকতেছে, 10 দিন পরে নাই, কারণ বাজার চলে যায়। আবার গেট করে বাজারে মাল কিনি, আবার আবার মাল ঢুকতেছে, মাল ঢোকার করে লেভেল থাকে, মাল ঢোকার করে আবার ব্যবসায়ীরা লস খাচ্ছে। পেঁয়াজ অনেক পেঁয়াজ আছে, চলবে। এই মনে করেন যে আপনার যে নতুন যে পেঁয়াজ আপনার মূলিকাটা বলে, সেই মূলিকাটা পর্যন্ত পেঁয়াজ এখনো তো চলছে, এখন আছে যথেষ্ট পরিমাণ ধরেন কৃষকের ঘরে পেঁয়াজ। কত কৃষক মনে করেন যে আজ পর্যন্ত চাঙাই ভাঙে নাই, এই পর্যন্ত চাঙাই হাত দেয়নি তারা। বাজার মনে করেন যে একবার 4800 টাকা বাজার হয়েছিল, তারপরে মনে করেন যে বাজার কমে গেল। এই কারণে কৃষক দেখি লাস্ট পর্যায়ে কি হয়, এই করে মনে করেন যাদের টাকার দরকার নাই, টাকার ঠেকা নাই, বড় বড় গৃহস্থ আছে, এরা ধরেন চাঙাই হাত দেয় নেই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনার মূল্যবান সময় আমাকে দিয়েছেন, আপনি কাজ করছেন, তারপরে আপনার মূল্যবান আমরা শুনলাম। ইনশাআল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন ব্যাপারী ভাইয়ের কাছে। আসলে বৈদেশিক শুল্ক কমানোর পর কিন্তু দেশের বাজারে আপনারা জানেন একটু নড়ে চড়ে বসলো।
আপনারা কিন্তু জানেন যে শুল্ক কমানোর কারণে কিন্তু বাজারটা একটু নিম্নমুখী। তারপরে ব্যাপারী ভাইয়া বলছে যদি বাজারটা যদি স্থির থাকে তাহলে ব্যবসা করে তারা মজা পাবে। আজকে 10 টাকা কম, কালকে 10 টাকা বেশি, আবার 3 দিন পর 10 টাকা কম, এইভাবে বাজার হলে কিন্তু তারা একটা বিশাল লসের সম্মুখীন হয়ে রয়েছে। তাই তাদের একটা দাবি, বাজারে স্থিতিশীল থাকলে তারা ব্যবসা করে মজা পাবে। এখন কিন্তু ব্যবসায়িক ভাড়া লসের মধ্যেই আছে বলা চলে। তাই আপনারা যারা উদ্যোক্তা কর্মকর্তা রয়েছেন তারা একটু ব্যবসায়ী ভাই এবং কৃষক ভাইদের দৃষ্টিকোণ রাখবেন, যেন বাজারটা একটু স্থিতিশীল থাকে। দর্শক, আজকের মতো আমরা এখানেই বিদায় নেব। পাবনা সাথিয়া বোয়ালমারী হাট। আল্লাহ হাফেজ।